আরিফিন শুভকে সরকার প্রধান তখনকার নেত্রী ফোন দিতেন। আসলেই তাই? হ্যাঁ। আপনি এটা কোত্থেকে জানলেন ভাই? অন্যান্য সিনেমা কারণ করতে 10-20 40 লাখ টাকা নিই, মুজিব করতে গিয়ে আমি 100 কোটি টাকা নিছি। তো ভাই আপনি তো নমিনেশন পেপার কিনে রাজনৈতিক ক্যাম্পেইনে গেছিলেন, আপনি এমপি হয়েছিলেন। 151 জন মুজিবে ছিল। 1 টাকা নিয়েছি, 2 টাকা নিয়েছি, 5 টাকা নিয়েছি, একান্ত আমার ব্যক্তিগত। সেটা সেটা আপনি সাংবাদিক, আপনি ভালো জানবেন। এর বেশি কিছু বলবো না আমি। অনেকে এই কথাটা পপুলারলি মানে মুখে মুখে ছিল মানুষের যে আরিফিন শুভকে সরকার প্রধান তখনকার নেত্রী ফোন দিতেন। না, এরকম হয় না, এরকম হয়তো তারা ভুল এরকম বুঝতো। এরকম কারণ আসলে এটা এই সমস্ত কিছু আসলে আহ, এই সমস্ত কিছু আসলে এক ধরনের রাজনৈতিক মুখরোচক গল্প হিসেবে আমি বলবো। এই গল্পটা না ছড়াতে বা বলতে খুব আরাম হয়। এক্স্যাক্টলি, হয়তো হয়তো তাই। এখন আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে যে সিনেমা করার পরে আপনার যে 10 কাঠার একটা প্লট, যেটি নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কানাঘুষা বা এটাই মুখরোচক গল্প, সেই বিষয়টা নিয়ে আপনার মানে আপনার ভাবনা কি? আমার ভাবনা কি? আমার না, ভাবনা, আপনি কোনো টাকাই নেন নাই, পারিশ্রমিক নেন না, একটা সিনেমা করতে কত টাকা নেন আপনারা? আচ্ছা, আমি যদি ধরেন অন্যান্য সিনেমা ধরেন করতে 10-20 40 লাখ টাকা নিই, হ্যাঁ, ধরেন অন্য ছবি করতে, যেটা অনেক নায়করা নিয়েছে, রাইট, এটা আরো বড় বাজেটের হ্যাঁ, সিনেমা ছিল। 40 লাখ টাকা নিই বাইরে, আর মুজিব করতে গিয়ে 1 টাকা নিয়েছি, তখন আপনি, অথবা মুজিব করতে গিয়ে আমি 100 কোটি টাকা নিছি, 1 কোটি টাকা নিছি, তাহলে আপনি বলতে পারতেন, তাহলে সমালোচনার জায়গা ছিল। 1 টাকা নিয়েছি, 2 টাকা নিয়েছি, 5 টাকা নিয়েছি, একান্ত আমার ব্যক্তিগত। আমি যা আর্ন করি, কথা খেয়াল করেন ফারাবি ভাই, সাংবিধানিকভাবে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে হবে, কারেক্ট? রাইট। আমি সরকারকে ট্যাক্স দেই আমার অর্জিত অর্থ থেকে, ঠিক আপনি যেভাবে দেন ঠিক আমি সেভাবে ট্যাক্স দেই। তারপরে আমি কোত্থেকে কত টাকা নেব সেটা কি একান্তই আমার ব্যক্তিগত নয়। নাও এটার সাথে যখনই আপনি মুখরোচক করতে চাইবেন, আপনি যদি আজকে বলতে পারতেন ভাই আপনি তো নমিনেশন পেপার কিনে রাজনৈতিক ক্যাম্পেইনে গেছিলেন, আপনি এমপি হয়েছিলেন, বলতে পারবেন? না, আমি দেখি না। এরকম অসংখ্য মানুষ আছে, আপনিও জানেন, রাজনৈতিক ক্যাম্পেইনেও হয়েছে, কোথায় তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। মানে আপনার সেম ইন্ডাস্ট্রির খুঁজে সেটা সেটা আপনি সাংবাদিক, আপনি ভালো জানবেন। এর বেশি কিছু বলবো না আমি। না, ওই প্লট তো আর আপনি একা পান নাই, ওই প্লট তো আরো 150 জন এই সেম ইন্ডাস্ট্রির লোকজন পেয়েছে। আসলেই তাই? হ্যাঁ। আপনি এটা কোত্থেকে জানলেন ভাই? এটা এটা তো আর এটা সরকারি তথ্য, সবাই জানে, রাজুকের ওখানে লিস্ট আনানো আছে। তো সেটাই যদি হয় তাহলে একা আরিফিন শুভ 151 জনের লিস্ট রাজুকে পাবেন, যারা শিল্পী। হ্যাঁ, আমার 2017-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড, 20 বছর ধরে, 20 বছর ধরে আমি আমার দেশকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সার্ভ করছি। আমার সিগনিফিকেন্ট কোনো কন্ট্রিবিউশন নেই। সেই কন্ট্রিবিউশনের জন্য আমি প্রথম যে সরকারের কাছে আমার রিটায়ারমেন্ট বা শেষ ঠিক আশ্রয় হিসেবে এই দেশে একটা জমি চাইতে পারি না বা অ্যাপ্লাই করতে পারি না। দিবি কি দিবে না তাদের? 151 জন মুজিবে ছিল। আমি আপনাকে জিজ্ঞেস করছি, না, মানে এটা দেখি আমার নাই। তথ্য না, আমি ইন্টারনেটে দেখি নাই, আছে, সম্ভবত। সরি না, ওয়েবসাইটে আছে। আচ্ছা, তারা 1 টাকা নিয়েছে। না, কেউ তো 1 টাকা নেয় নাই আমার তাদের ধারণা। ক্ষেত্রে যদি আপনাদের বা কারোর কোনো অসুবিধা না থাকে, আমার ক্ষেত্রে অসুবিধাটাকে তাহলে আমি কি কোনো ধরনের প্রতিহিংসা বলতে পারি বা জেলাসি বলতে পারি? না, যারা এটা নিয়ে সমালোচনা করেন হ্যাঁ, তারা বলেন যে কোনো সুবিধা নেয়ার জন্য হচ্ছে আপনি 1 টাকা নিয়ে। কি সুবিধা নিয়েছে আমাকে দেখো। ওই যে এই যে প্লট। আচ্ছা, আমি এই যে সেটার উত্তর বললাম তো, আমি 151 জন সুবিধা নিয়েছে, মুজিবে ছিল। আপনাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেই। বাংলাদেশে যখন মুজিবের অফিসিয়াল অডিশন হচ্ছে আমাদের এই ঢাকা শহরে, হেন কেউ নাই যে অডিশন দিতে যায় নাই। আই থিঙ্ক আমি একজন যাকে অডিশনে ডাকা হয় নাই বাংলাদেশে। সেটা চয়েস ছিল? না না, কোনো চয়েস ছিল না। আমি কলকাতায় একটা কাজ করছিলাম, সেই কাজটা মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে দেখাচ্ছে ঘটনাচক্রে। তারা অডিশন করে কিন্তু চলে গেছে, পায় নাই, অনেক চরিত্রই পায় নাই। মানে শ্যাম মুজিব বেনেগাল, কেন? এটা একেবারেই ওনার নিজস্ব। শ্যাম বেনেগাল টিমের একজন মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আমার আহারে নামক সিনেমাটা দেখতেছে, দেখে সেখান থেকে বের করছে যে এ কি বাংলাদেশের অ্যাক্টর। সেখান থেকে প্রথম আমার কাছে মেসেজ আসছে আমি কি অডিশন দিতে ইন্টারেস্টেড। সেখান থেকে প্রথম অডিশনে নিজের টাকা খরচ করে আমি গেছি। শ্যাম বেনেগাল এত বড় ডিরেক্টর, ইন্ডিয়াতে 2 বার অডিশন, তারপরে বাংলাদেশে 3 বার অডিশন, তারপরে গিয়ে আমাকে নির্বাচিত করা হয়েছে চরিত্রের জন্য। তাহলে চরিত্রের প্রয়োজনে আপনি এখানে এই সিনেমাটা। নট অনলি চরিত্রের প্রয়োজনে, আপনি একটা জিনিস মিস করছেন। সুবিধা নেওয়ার জন্য হলে
তাহলে তো বাংলাদেশে যখন অডিশন হচ্ছে তখন আমাকে ডাকা হতো, ডাকলো না কেন? হয়তো আগের এই ইসের সাথে আপনার যোগাযোগ ছিল না, বা আপনাকে ওইভাবে। না, কোনোদিনই কারোর সাথে আমি কাজ করি, বাসায় যাই, এর বেশি কোথাও আমার আমার পদচারণা নাই। হুম। সে কারণে ডাকে নাই হয়তো বা।